नमस्कार बंधुरा आरो एकटी नतून रेसिपिते आपनादेर स्वागत जानाई। आज आपनादेर देखाबो आलू बेगुन दिए माछेर तेलेर चच्चड़ी। यदि कोनो समय देखें जे बड़ो माछेर बेश खानिकटा तेल आछे तबे सेई तेलटा दिए एई आलू बेगुनेर चच्चड़ीटा करते पारेन। आमी बेगुनटा सरू सरू करे लम्बा करे केटे निয়েছি। এবার আলুটা ছাড়িয়ে ঠিক যে মাপে বেগুনটা কেটেছি সেই একই মাপে আলুটাও কেটে নেব। আলু বেগুনটা কাটার পরে ভালো করে ধুয়ে নেব। এবার এটা রান্না করার জন্য আমার যে মশলাগুলো লাগবে সেগুলো হলো পেঁয়াজ, কাঁচা লঙ্কা, হাফ চামচ আদা ও অল্প পরিমাণে ধরুন 2 কোয়া রসুন হলেই এই রান্নাটা আমার হয়ে যাবে। আর মাছের তেলটা আগে থেকে ভেজে রেখেছি। কড়াই গরম হলে অল্প করে তেল দিয়ে দেব। তেলটা দিয়ে আমি আলু ও বেগুনটা ভালো করে ভেজে নেব। আলু বেগুনটা দিয়ে অল্প করে নুন দিয়ে দেব। এই সময় আমি গ্যাসের ফ্লেমটা কম দিয়েই আলু ও বেগুনটাকে ভেজে নেব। এবারে আবার কড়াই বসিয়ে খুব সামান্য পরিমাণে তেল দেব। যেহেতু এটা আমি মাছের তেল রান্না করব তাই বেশি তেল ব্যবহার করব না। পেঁয়াজটা দিয়ে একটু ভাজা হলে আদা ও রসুনটা দিয়ে দেব। আদা রসুন দিয়ে বেশ কিছুক্ষণ একটু কষা হলে এর মধ্যে কাঁচা লঙ্কা ও ভেজে রাখা যে মাছের তেলটা সেটা দিয়ে কিছুক্ষণের জন্য রান্না করব। মাছের তেলটা দিয়ে কিছুক্ষণ রান্না করার পর ভেজে রাখা বেগুনটা আমি এর মধ্যে ঢেলে দেবো। আলু আর বেগুনটা যেহেতু আমার আগে থেকেই ভাজা ছিল তাই বেশি সময় এটা আমি রান্না করব না। এবারে পরিমাণ মতো নুন, হলুদ, হাফ চামচ কাশ্মীরি রেড পাউডার ও সামান্য পরিমাণে জিরে গোলমরিচের গুঁড়ো ছড়িয়ে দেব। দিয়ে আরও কিছুক্ষণ আমি এটাকে রান্না করব। কিছুক্ষণ রান্নার পরে এবার গ্যাসটা অফ করে দেব। তারপরে একটা সার্ভিং বোলে ঢেলে গরম গরম ভাতের সাথে পরিবেশন করব। এটা আপনারা অবশ্যই করে দেখবেন এবং আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। রান্নাটা কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানাবেন।